আজকের সকালটা একটু অন্যরকম। সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো 3টে আর কি হারিয়ে গেছে। কিন্তু আমি সেটা বুঝতেই পারিনি যে কখন হারিয়ে গেছে। তারপরে তোমার ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে সকালবেলা, তার মধ্যে আমি বললাম না যে আমাদের এদিকে খুব শেয়ালের উৎপাত, তো কখন যে নিয়ে গেছে সেটা আমি বুঝতেই পারিনি গো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ মোটামুটি ভালোই আছি। তো বৃষ্টি তো লাগাতার হতেই আছে, বৃষ্টি থামার কোনো নামচারই নেই যে বৃষ্টিটা শেষ হবে। তো চলো, আজকে বৃষ্টি ভরা দিন আর সুন্দর একটা সকাল, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের নতুন একটি ব্লগ আমি শুরু করি। তো দেখো বন্ধুরা, বললাম যে হাঁসের বাচ্চা আমার 3টে হারিয়ে গেছে। খুব আশা করে নিয়েছিলাম জানো, তো কেই জানি কার নজর লেগে গেছে জানি না, তো হারিয়ে গেছে। তারপর মা আর কি বাবাকে বলল যে তুমি চারদিকে 4টে আর কি লাঠিতে, তারপরে ওই যে আমাদের আর কি সবজি যেখানে লাগাই, তো সেখানে নেট আর কি ছিল, তো ওই মশারি জালটা আর কি ওখানে ঠিক করে আর কি বাবা করে দিল। তো ওখানে এখন হাঁসের বাচ্চাগুলো রাখবো, তাহলে আর কি কেউ নিয়ে যেতে পারবে না। তো ভয়টা আমার দূর হলো, এখানে ওরা খাবে আর থাকবে। তো অনেকগুলো বাচ্চা নিয়েছিলাম জানো, অনেক আশা করে। তো 3টে বাচ্চা তো আমার হারিয়ে গেল, তো কিছু করার নেই, মন খারাপ তো একটু হবেই, তাই না বলো? তো তারপরে দেখো এখন বাজে তোমার 10টার মতো। তো তারপরে তোমার সকালবেলা কাজকর্ম করে, আশেপাশে কাজ করে তোমার খাওয়া দাওয়া করেছি। তারপরে ওই যে হাঁসের বাচ্চাগুলোকেই আগে ঠিক করলাম, তারপরে এখন আর কি আমি ওই যে খড় কাটতে বসে গেছি। তো ছাগলগুলোকে খাবার দিতে হবে, তো তার জন্য খড়গুলো ছোট ছোট করে কেটে আমি নিচ্ছি আর কি। তো তারপরে ওই যে আটার প্যাকেট দিয়ে আর কি মেখে আমি ছাগলগুলোকে আর কি দেবো। তো আটাটা নিতে গিয়ে দেখছি যে আটার মধ্যে অনেক আর কি জল পড়ে গেছে, কারণ তোমার বৃষ্টি হচ্ছে আর রান্নাঘরে তো অনেক জায়গায় ফুটো ফুটো আছে, তো ওই ফুটো দিয়ে আর কি তোমার আটাতে আর কি জল পড়ে গেছে। তো ওই জন্য আর কি আটাগুলো এক জায়গায় যেরকম মেখে রাখি না, ওরকম হয়ে গেছিলো। তো ওগুলোই আর কি মেখে আর কি ছাগলগুলোকে খেতে দিলাম। আর জানো, খুব জোরে জোরে বাতাস করছে আর হালকা বৃষ্টি পড়ছে। এরকম বৃষ্টি না আমার একদমই পছন্দ না জানো। তো যাই হোক বন্ধুরা, দেখো এটা কিন্তু হচ্ছে তোমার তারপরের দিনের ভিডিও, ঠিক আছে? তো আজকে সেরকম বৃষ্টি নেই, কম ছিল, তো আমার সেরকম ভিডিও আর কি বানানো ছিল না, তাই আমি আজকের ভিডিওটা আর কি তোমাদেরকে শেয়ার করলাম। তো আমি স্নান করে এসে ঠাকুর ঘরটা ভালো করে আগে পরিষ্কার করে আর কি ঝাড় দিয়ে নিলাম। তারপরে এখন ওই যে লাল মাটি দিয়ে আর কি ঠাকুর ঘরটাকে আমি লেপে নিচ্ছি। তো পুজো দেওয়ার সময় এরকমভাবেই আর কি আমি লেপে নিই। তারপরে তোমার জল, ফুল, তুলসীর পাতা, বেল পাতা দিয়ে আর কি ওদেরকে সাজিয়ে দিচ্ছি। আর আগে তেল, সিঁদুর ওগুলো আর কি দিয়ে দিয়েছি। তো বাঙালির পুজো তো জানো তোমরা, যারা যারা বাঙালি আছো তারা তো জানো কীভাবে আমরা পুজো দিই। তো সবাইকে ফুল দিয়ে আর কি সাজিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো, তাহলে তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানাই আমার ব্লগ চ্যানেলে আসার জন্য। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সব কাজ হয়ে গেছে, পুজো কমপ্লিট। তারপর উনুন থেকে একটু ছাই আর কি নিয়ে আসলাম, ছাই বলতে আগুন নিয়ে আসলাম। তো ওখানে আর কি ধূপ আর কি জ্বালিয়ে দিয়েছি আমি, প্রদীপটাও জ্বালিয়ে নিলাম, আর শুধু ধূপকাঠিটাও জ্বালিয়ে এখন আমি অন্য অন্য যেগুলো আমার আর কি ঠাকুর আছে আমার ঘরে আছে, তো ওখানেও দেবো, একটা প্রদীপ দেবো, ধূপকাঠি দেবো, আর মায়ের এখানে শুধু আমি ধূপ দিয়ে আর কি জ্বালিয়ে দিয়েছি। তো আজকের বারটা হচ্ছে তোমার শনিবার, ঠিক আছে?
তো শনিবারের ভিডিওটা আমি আজকে দিচ্ছি। তো আবার উলুধ্বনি দেওয়া হয়ে গেলে তখন আমি শঙ্খধ্বনিটা দিয়ে দেবো। তো আমার দেখো পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে, ঠাকুরকে আমি সেবা দিয়ে দিলাম। তো এইভাবেই আমি ঠাকুরকে আর কি সেবা দিই বা পুজো দিই। তো চলো আমি এখন প্রণামটা সেরে নিই। তো ঠাকুরের কাছে যা চাওয়ার আমি চেয়ে নিলাম, আর একটু কপালে মায়ের আর কি পায়ের সিঁদুর আর কি কপালে দিয়ে দিলাম। তো এটা আমি প্রত্যেক দিনই করি জানো পুজো দেওয়ার সময়। তারপরে তোমার চারিদিকে বাড়িটাতে আর কি ধূপের আর কি ধোয়া আর কি দিয়ে দিলাম। এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে। তো চারিদিক দেওয়ার পরে ঠাকুর ঘরে আর কি রেখে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।